গিন্নি, তোমার বরণ কার্য তাড়াতাড়ি সম্পন্ন করো। পথ পরিশ্রমে আমরা সবাই ক্লান্ত, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তোমার কেবল সবকিছুতেই তাড়াহুড়ো। নতুন বউ বাড়িতে প্রথম এসেছে, ভালোভাবে বরণ করে সঙ্গে থাকা, সব অশুভ শক্তিকে দূর করতে হবে। তোমরা থাকলে আর অশুভ শক্তি লাগে? এক একজন এক একটা শক্তির প্রতীক। দেখো বাবা, আজকের এই দিকে আমাদের বলবে না। বাবা এমন কি অন্যায় বলেছে? হ্যাঁ, তিনি তো ঠিকই বলেছেন। বউটাকে তোরা একটু শান্তিতে থাকতে দিবি? তাই নাকি? আমরা কি অশান্তিটা করি বলো তো? কি শুরু করলিটা কি তোরা? বউটা আসতে না আসতে ঝগড়া শুরু করলি? থাম সবাই থাম, আমাকে মন দিয়ে একটু বরণটা করতে দে। এই থামো থামো সবাই, মায়ের মাথা গরম হয়ে যাচ্ছে, পরে কাণ্ড করে বসে কি কে জানে। বরণ করা শেষ, এবার একটু মিষ্টি খাও মা। কিন্তু আমি তো মিষ্টি খাই না মা। শ্বশুর বাড়িতে নতুন এলে একটু মিষ্টি মুখ করতে হয়। ও মালতী, মিষ্টির থালাটা দে তো মা। এই নাও মা, মিষ্টির থালাটা এদিকে। মিষ্টিমুখ হয়ে গেল, এবার বৌমাকে নিয়ে যাও, আমরাও বাড়ির ভেতরে প্রবেশ করি। এসো মা এসো, চৌকাঠ মারিয়ে বাড়ির ভেতরে এসো। এবার এই পাত্রে পা ডুবিয়ে রাঙা পায়ে নিজের ঘরে যাও। ও মালতী, ছোট বউকে ওদের ঘরে নিয়ে যা। ঠিক আছে মা, যাচ্ছি। ও বউ, এসো এসো আমার সাথে। বউ, ও বউ, প্রকাশ কি নতুন বউ নিয়ে এসেছে? এই যে বুড়িমার ডাকাডাকি শুরু হলো, এখন কান খেয়ে ফেলবে। বউ, ও বউ, কিলা ঘরে নাই কি কেউ? কেবলই ওরা এসেছে মা, বরণ করে তুললাম মাত্র। তাহলে নতুন বউকে আমার ঘরে পাঠাও, আমি বউ দেখব। দেখো দেখি কাণ্ড, আসতে না আসতে মায়ের পাগলামি শুরু হয়েছে। এখন আলতা পায়ে ওনার ঘরে যাবে? কি আর করার, মা যখন একবার আদেশ দিয়েছে ওকে নিয়ে যেতেই হবে। এসো নতুন বউ, তুমি আমার সাথে এসো। ঠাকুমা, বউ নিয়ে এসেছি। নতুন বউ এসেছে? আয় দিদি ভাই, এদিকে আয়, বস এদিকে। তোমাকে বসতে বলেছে, নাও বসো ওনার পাশে। বেশ বেশ, এবার দেখি বউয়ের মুখখানি, কেমন বউ এনেছে প্রকাশ। মুখ দেখে কি হবে ঠাকুমা? আপনি তো চোখেই দেখতে পারেন না। চোখে না দেখেও অনেক কিছু দেখা যায় বড় বউ, তুমি সেসব বুঝবে না। যাক সেসব কথা, বউ সুন্দরী আছে, আশীর্বাদ করি তোমাদের সংসারে সুখী হও। কেবল আশীর্বাদ করলে হবে ঠাকুমা, বউকে তো কিছু দিতেও হবে। সে আমি রেখেছি, কই আমার বালিশটা কোথায় যেন? এই যে আপনার পিছনে। দেখি দেখি বউয়ের হাতখানি। মা গো, এত সুন্দর বালা, নিশ্চয়ই অনেক দামি হবে। সে তো হবেই, আগের দিনের গহনা এসব, আজকালকার বাজারে পাবি না। কি হলো বউ, হাতটা দিচ্ছ না কেন? আমি কি তোমার হাত কেটে রেখে দেব নাকি? এসব লাগবে না ঠাকুমা, আপনি আশীর্বাদ করেছেন, এটাই যথেষ্ট। শোনো মেয়ের কথা শোনো, নতুন বউ এসেছে বাড়িতে, তাকে কিছু না দিলে হয়? নাও বালাগুলো পরে নাও। নাও বউ, ওগুলো নিয়ে নাও, এখন হাতছাড়া করলে পরে কিন্তু পস্তাতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুমা, বালাগুলো আমার খুব পছন্দ হয়েছে। বেশ বেশ, এবার তবে নিজের ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো। এসো বউ, আমি তোমায় দিয়ে আসি। থাকবো না, আমি থাকবো না এই বাড়িতে, এখানে কেউ আমাকে পছন্দ করে না। পছন্দ করে না? এটা তুমি কি বললে গিন্নি? সবাই তোমাকে কত পছন্দ করে। সবাই যে কত পছন্দ করে তা তো আমি দেখতেই পাচ্ছি। বিয়ের সময় আমাকে দিয়েছে একটা লিকলিকে হার, আর ছোট বউকে দিল মোটা একজোড়া বালা। এটা তোমাদের পছন্দের নমুনা? তাই নাকি?
বাবা মা এরই মধ্যে ওদের অলংকারের ভাগ দিয়ে দিয়েছে? বাবা মা দেয়নি, ওই বুড়িটা দিয়েছে। ও, ঠাকুমা দিয়েছে। তার আর কতই স্বর্ণ অলংকার আছে, এটুকুই শেষ। ও হে, তুমি যেমন ভাবো বুড়ি কিন্তু মোটেও তেমনটি নয়। ওর লক্ষ্মীর মঙ্গল ঘট এখনো খালি হয়নি। আমার মন বলছে ওতে রাশি রাশি মোহর না থাক, কারি কারি টাকা তো আছে। টাকা? টাকা থাকবে কি করে? সেবার ব্যবসা করতে গিয়ে সবার হাতে পায়ে ধরেছি, কই তখন তো কারোর কাছে পয়সা ছিল না। আরে এই বোকারা মিনসিটাকে নিয়ে জানি কোথায় যাই। ওদের কাছে টাকা থাকলে কি তোমাকে তা বলবে শুনি? কিন্তু টাকা আছে তার কি প্রমাণ? প্রকাশের বিয়েতে যে এত টাকা খরচ করলো তা তো ঠাকুমার গাঁট থেকেই গেছে। বাবা আর কত দিয়েছে? বটে, ঠাকুমায়ের কাছে এখনো তবে টাকা আছে? টাকা থাক আর না থাক, ঠাকুমায়ের সিন্দুকের ভিতর যে একটা কালো বাক্স আছে, আর সেটার চাবিটা কোথায় আছে তা কিন্তু আমি জানি। তুই জানিস কিভাবে? বারে, আজ সকালেই তো ঠাকুমা আমাকে দিয়ে সেই বাক্স বের করলো। তা কি কি ছিল রে সেই বাক্সে? তা দেখিনি, আমি চলে আসার পর খুলেছে। তবে বাক্সটা অনেক ভারী ছিল, ওজনে মনে হয়েছে 200 ভরির ওপরই স্বর্ণালঙ্কার আছে। 200 ভরি এত? বারে, ছোট বউকে আজ যে চুড়িগুলো দিয়েছে সেগুলোই তো 10 ভরি হবে। বটে, তবে তো ওই বাক্স নিতে হবে। হ্যাঁ গো, ছোট বউ এসেছে। প্রকাশের কানে এখন নানা কুমন্ত্রণা দিবে, তাই সময় থাকতে এই বাক্সটা হাত করতে হবে। সে তোমরা করো, এখন চলো রান্নাঘরে, মা খাবার নিয়ে বসে আছে। বেশ, তুমি যাও, আমি আসছি। বেশ, আসো তোমরা, আমি ঠাকুমায়ের কাছে খবরটা পৌঁছে দিয়ে আসি। এই খবর মানে কিসের খবর? দাদা, তুমি ভয় পেও না, আমি ঠাকুমাকে খেতে যেতে বলবো। মায়ের দিব্যি বলছি, কিচ্ছুটা বলবো না। কি বললি? ওরা আমার বাক্সটা নেওয়ার ফোন দিয়ে আঁটছে? তাহলে আর বলছি কি, আমি নিজ কানে শুনে এসেছি গো ঠাকুমা। বড় বউ দাদার কানে কুমন্ত্রণা দিচ্ছে যাতে বাক্সটা সরিয়ে ফেলে। বটে, ওরা তবে তলে তলে এই ফোন দিয়ে আঁটছে। দাঁড়া, আমি এক্ষুনি বড় বউকে ডেকে পাঠাচ্ছি। না 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 না, তা করো না ঠাকুমা, তাহলে আমার 12টা বাজবে। আর বড় বউ কি এত বোকা যে সবকিছু তোমার সামনে স্বীকার করবে? তাহলে তো মহা মুশকিল। এই বাক্স দেখছি এখানে সামলানো ভার হয়ে গেছে এখন। কাকে যে দেই এটা? কে এটাকে যথাযথ মর্যাদার সাথে রাখতে পারবে? ওটা আমাকেই দাও ঠাকুমা, তোমাদের জামাইয়ের তো কাজ বাজ নেই, এই গয়নাগুলো পেলে উপকার হবে খুব। ছুরির আবদার দেখে মরে যাই। কেন কাছুরি, তোকে গয়নাগাটি আমি কম দিয়েছি, কিন্তু তোর ওই জোচ্চোর বটটা সব বিক্রি করে খেয়েছে। না না, তোকে দেওয়া যাবে না। তাহলে কাকে দিবে? তাহলে এমন কাউকে দিব যে খুব বুদ্ধিমান ও এই সংসারের সবাইকে নিয়ে একসাথে চলতে পারবে। ঠিক আছে, আমিও দেখব তুমি তেমন মানুষ পাও কিনা। শুনেছি আমার লুকোনো বাক্সটা নিয়ে বাড়ির লোকেদের মধ্যে অনেক কানাঘুষো হচ্ছে। সে কেমন কথা? আপনার বাক্স নিয়ে অন্যরা কানাঘুষো করবে কেন? আপনার যে লুকোনো বাক্স আছে আমি তো তাই জানি না। তুমি জানো না, কিন্তু অন্যরা জানে বৌমা। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাক্স আমি যেন তেন মানুষের হাতে তুলে দেব না। তাহলে কার হাতে দিবেন ঠাকুমা? যে বুদ্ধিমান এবং সংসারের সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারবে তাকে। দেখো না মা, ঠাকুমাকে বললাম বাক্সটা আমায় দিতে, আমার কথা শুনলো না। হ্যাঁ, তোমাকে দিয়ে আর সব বিক্রি করে খেয়ে ফেলো। যাক সেসব কথা, কাজের কথায় আসি। কি কাজের কথা বাবা? নতুন বউ বাড়িতে এসেছে, তাকে তো সব কাজ বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, সে আমি দেব। কাল সকালেই হবে বউয়ের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষা? সেটা আবার কি? কাল থেকে ছোট খোকার হাত থেকে বড় একটা পেটিওয়ালা মাছ কিনে আনবে। তোমাকে সেই মাছ রান্না করে সবাইকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, সে আর এমন কি ব্যাপার, কাল আমি নিজের হাতেই সব রান্না করব। বেশ, তবে প্রকাশ, তুমি সকালে হাটে চলে যেও মাছ কেনবার জন্য। দেরিতে গেলে বড় মাছ পাবে না। ঠিক আছে বাবা। কি গো দাদা, কোন মাছটা নিবেন?
আমাকে সবচেয়ে বড় মাছটা দাও ভাই। এই রুই মাছটাই আজকের বাজারের সবচেয়ে বড় মাছ, এর পেটি খেয়ে মজা পাবেন। তা কত দাম এর? 1000 টাকা। এত টাকা? এত টাকা কেন ভাই? বড় মাছ তো তাই এত দাম, এর চেয়ে কম দামে এমন মাছ কোথাও পাবেননি দাদা। বেশ, দাও তবে। এই নিন মাছটি। এই নাও তোমার টাকা। মা, বাবা, কোথায় গেলে তোমরা? দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। ও মাগো, এত বড় মাছ! এমন মাছ আমি আগে দেখিনি। বলতে হবে না কে মাছটা এনেছে। আরে 1000 টাকা দিয়ে এটা কিনেছি বাবা। বেশ করেছিস খোকা, আজ ছোট বৌমার উপলক্ষে বড় মাছ খাওয়া হবে। কিন্তু ছোট বউকে এত বড় মাছ রাঁধতে পারবে? পারবো দিদি, সে নিয়ে আপনি ভাববেন না। বেশ, তাহলে তো ভালোই হয়। এবার তাহলে রান্না বান্না শুরু করে দিও বৌমা। আর শোনো, আমার জন্য মাছের বড় পেটিটা রাখবে। বুড়ো হচ্ছি তো, ভালো মন্দ এক্ষুনি খেয়ে যেতে চাই। মায়ের মতো বয়স হলে আর কিছু খেতেও পারবো না। আমারও বয়স বাড়ছে, তাছাড়া সংসারের সব কাজ আমাকে করতে হয়। সেজন্য মাছের বড় পেটিটা আমার জন্য রাখবে। তাহলে আমি কেন বাদ থাকবো মা? বড়লোক বাড়ির মেয়ে আমি, সবচেয়ে বড় মাছ খেয়ে আমার অভ্যেস। এই মাছের বড় পেটি আমি খাবো। পরের বাড়ির বউ হলে কি আমাকে কিছু দেবে না বউ? জানোই তো আমার স্বামী কাজ করে না, তাই এসব মাছও খাওয়া হয় না। এই মাছের বড় পেটি তুমি আমার জন্য রাখবে। আমরা তবে কি দোষ করলাম বউ? আমরা 2 ভাই মিলে পুরো সংসারের খরচ জোগাচ্ছি, পেটি যদি দিতে হয় তবে আমাদেরকেই দেবে। এ তো দেখছি মহা মুশকিলে পড়লাম। বড় পেটি আমি এখন কাকে দেব? শোনো বউ, এটা তোমার একটা পরীক্ষা। এবার দেখবো তুমি কেমন বুদ্ধিমতী। ঠিক আছে, আপনাদের সবাইকে বড় পেটি দেওয়া হবে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো শুনি। হ্যাঁ হ্যাঁ, বলো কি শর্ত তোমার? না, এখন বলবো না, আগে মাছটা রান্না করি তারপর বলবো। সবাই মাছের বড় পেটি খেতে চাইছে, ওদের নিয়ে দেখছি মহা মুশকিলে পড়লাম। এখন এটাকে ভাগ করব কিভাবে? না না, এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকলে হবে না। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে, যাতে সবাইকে ধরাশায়ী করা যায়। পেয়েছি, এমন একটা বুদ্ধি পেয়েছি যাতে সবাইকে ধরাশায়ী করা যায়। যাই, আগে মাছটা কেটে কুটে রান্না করি, তারপর খেলা দেখাবো। হ্যাঁ গো, অনেকক্ষণ তো হয়ে গেল, বউটা এখনো রান্না শেষ করছে না কেন গো? ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো। ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়। আমি এত ধৈর্য ধরতে পারছি না বাপু, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে মাছটা নিয়ে আসি। তুমি এনে কি করবে? তাছাড়া কাঁচা মাছ তো আর খেতে পারবে না। তা ঠিক বলেছ, আজ দেখা যাবে ছোট বউয়ের রান্নার হাত কেমন। আচ্ছা বলো তো, এই মাছের বড় পেটিটা কার ভাগে পড়বে? সেটা আমার ভাগেই পড়বে গিন্নি। ও মা, তোমার ভাগে কেন? কি এমন করেছো তুমি যে বড় পেটির ভাগ তুমি পাবে? কিছু করিনি, কিন্তু বউ মায়ের ভাব দেখে মনে হলো ওটা আমি পেতে চলেছি। এত আশা করো না মিনসে, পরে দেখবে কিচ্ছু পাওনি। না না গিন্নি, এমন হবে না। মাছের বড় পেটির ভাগ আমি পাবো, এটাই আমার বিশ্বাস। বেশ, তবে আমিও দেখব কে পায় এত বড় পেটি, তুমি না আমি। কি গো গিন্নি, কিছু কি বুঝলে? কে বড় মাছের পেটি পাবে তা কি জানতে পেরেছো? কে আর পাবে? নিশ্চয় প্রকাশ পাবে। প্রকাশ? সে কেন? বারে, ও তো ছোট বউয়ের স্বামী, নিজের লোক রেখে ওকে আর আমাদেরকে দিবে? তা বেশ বলেছ, কিন্তু আমার মন বলছে পেটির ভাগ ঠাকুমায়ের ভাগে পড়বে বেশি। ওই বুড়িটা পেটি খাবে, এমন কথা তোমার মনে হলো কেন? ওর বাক্স ভর্তি টাকা পয়সা আর গহনা আছে না, ছোট বউ তার লোভে তাকে পেটি খাওয়াবে। কিন্তু বুড়ি কি এতই বোকা যে সামান্য একটা পেটির জন্য সবকিছু দিয়ে দেবে? তাও ঠিক বলেছ, তবে একটা কথা, পেটি যেই পাক ঝামেলা আমরা করবই। হ্যাঁ হ্যাঁ, দরকার লাগলে আন্দোলন করব, অনশন করব, তবুও পেটির ভাগ আমাদের নিতেই হবে। কিন্তু পেটিটা খাবে কে, তুমি নাকি আমি? তুমি খাবে মানে? ওই পেটি তো আমার, ওটা একমাত্র আমারই প্রাপ্য। না না, সে হবে না। সংসারের জন্য সারাদিন পরিশ্রম করে গায়ের রক্ত জল করে দিচ্ছি,
আর তুমি বলছো পেটি মাছের ভাগ পাবো না আমি? ও আমারই চাই। আর সংসারের বাকি সব কাজকর্ম রান্না বান্না কে করে শুনি? তোমার মা আর বোন তো ছুঁয়েও দেখে না কিছু। কেন, ছোট বউ আছে না, সে তো রান্না করছে সব। ছোট বউয়ের রান্নার দৌড় যে কতটুকু তা দুদিন পরে দেখা যাবে। একটা কথা মনে রেখো, এই সংসারে জয়া ছাড়া কোনো গতিই নেই। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন রান্নাঘরে গিয়ে দেখো কত দূর রান্না হয়েছে। ঠাকুমা, ও ঠাকুমা, খবর শুনেছো? কি রে মালতী, কি হয়েছে? বাড়িতে লঙ্কা কাণ্ড বেঁধেছে। এদিকে বাবা মা আর ওদিকে দাদা বৌদি ঝগড়া শুরু করেছে। ওদের তো রোজই ঝগড়া হয়, এ আর নতুন কি? তবে আজকের ঝগড়ার বিষয় মাছের পেটি নিয়ে। সবাই বলছে নিজে বড় মাছের পেটির ভাগ নেবে। সে আসার সে গুড়ে বালি, দেখবি ওদের কেউই মাছের বড় পেটি পাবে না। পাবে না? তাহলে কে পাবে গো? আমি? সেটা আমি কি করে বলবো? ছোট বউ বললো না ওর একটা শর্ত আছে, যে সেই শর্ত পালন করতে পারবে সেই পাবে। কি শর্ত ঠাকুমা, আমাকে বলো না, দেখবে আমি ঠিক সেই শর্ত মেনে চলবো। তা আমি কি করে বলবো? ছোট বউকে গিয়ে জিজ্ঞাসা করেই দেখ। না থাক, বউটা পরে কি না কি মনে করে। তার চেয়ে রাত অব্দি অপেক্ষা করি, রাতের খাবারের সাথেই তো পেটি দেওয়া হবে। কোথায় কোথায় আমাদের ছোট বউ? কখন থেকে ভাত নিয়ে বসে আছি, পেটি মাছের তরকারি নিয়ে আসে না কেন এখনো? এই তো আমি দাদা, আপনাদের পছন্দের খাবার নিয়ে এসেছি। বৌমা, তুমি এসেছো? দাও দাও, আমাকে মাছের বড় পেটিটা দাও। তোমায় দিবে মানে? ওই পেটি আমার, ওটা একমাত্র আমি খাবো। না না, আমি সংসারের কর্তা, ও পেটি আমার। না, ওটা আমার, একমাত্র আমি খাবো সবচেয়ে বড় পেটি। আপনারা এত খাই খাই করবেন না মা বাবা, এখানে আরো মানুষ আছে। তারা কি বানের জলে ভেসে এসেছে? তাদের কি মুখ নেই? পেটি খেতে তাদের ইচ্ছে করে না? কে খাবে পেটি? তুমি কখনো খেয়েছো এত বড় মাছের পেটি? আমার বাবার বাড়িতে রোজ খাই, এ আর নতুন কি? আমি তো রোজ খাই না, তাই পেটি মাছটা আমাকেই দেওয়া হোক। তুই চুপ কর, ছোটবেলার সব পেটি মাছ তোদের ভাই বোনকে খাইয়েছি, তাই এখন এই পেটি আমি একা খাবো। তোমার খেতে হবে না গিন্নি, তুমি খেয়ে আবার কাঁটা বাঁধিয়ে ফেলবে। কাঁটা কেবল আমি বাঁধাই, তুই বাঁধাবি না মিনসে? খাবার দেখলেই জিভে লুল এসে যায় না? এই যে শুরু হয়েছে মায়ের ঝগড়াঝাটি। আজকে খাবারটা শেষমেশ খাওয়া যায় কিনা কে জানে। আরে হয়েছে হয়েছে, আর ঝগড়াঝাটি করতে হবে না। পেটির মাছটা আমাকে দিয়ে দাও, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কথা বলছো কেন? তুমি তো উড়ে এসে জুড়ে বসেছো। আমি উড়ে আসিনি বৌদি, এই সংসার আমার, উড়ে তো আপনি এসেছেন। শুনলে তোমার ভাইয়ের কথা? শুনলে কিভাবে আমাকে অপমান করছে? আহ, থামুন তো আপনারা, কখন থেকে ঝগড়া করেই চলেছেন। শুনুন সবাই, পেটি মাছ আমি তাকেই দিব যে আমার শর্ত পালন করবে। কি শর্ত বলো বৌমা? খুব সহজ, যে লোভ না করে অন্য কাউকে পেটিটা দিতে চাইবে সেই পাবে বড় পেটি। আমি মালতীকে পেটিটা দিতে পারি। না না, আমি দাদাকেই পেটিটা দিতে চাই। আমার দরকার নেই, বাবা খাক। না না, তোমার মাই আগে খাক, ওর খুব শখ ছিল পেটি খাওয়ার। থাক বাবা, আমি খাবো না। মাছটা কিনে এনেছে, সেই পেটির ভাগ পাবে। তোমরা যখন খাবে না তখন কি আমি তা খেতে পারি? এই পেটি একমাত্র ঠাকুমার প্রাপ্য। এই তো এতক্ষণে তোরা লাইনে এসেছিস, এখন আর কেউ পেটি খাবি না তাই তো? না না, আমরা খাবো না, ওটা তুমি খাও, তুমি খাও। বেশ বেশ ছোট বউ, তাহলে ঝামেলা চুকে গেল। পেটিটা তাহলে আমার, আর আমি এটা সবাইকে সমান ভাগে ভাগ করে দেব। কিন্তু ও যে বলল যে পেটির ভাগ ছেড়ে দিবে সে বড় পেটি পাবে। হ্যাঁ, আর তা শুনে আপনারা সবাই তো পেটির ভাগ ছেড়ে দিয়েছেন, তাই সেই পেটি কেউ পাচ্ছে না, আবার সবাই পাবে। না বৌমা, তুমি ঠিক, তুমি আজ আমাদের সবাইকে এক করেছো।
এতক্ষণ আমরা পেটির জন্য নিজেদের মধ্যে ঝগড়া করেছি, কিন্তু এটা ভেবে দেখিনি একটু ছাড় দিলে সংসারের সবাই সুখে বাস করতে পারে। সেই জন্যই তো এমন বউ এনেছি যে আমাদের সংসারটা গুছিয়ে রাখতে পারবে। আজ থেকে এই সংসারের ভার তোর হাতে বউ, সেই সাথে আমার টাকার বাক্সটাও।